হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। আজকে একটু সময় বেশি পেলাম, তাই ভাবলাম যে একটা ভিডিও করে নিই। সেটা হলো, আমার সত্যি কথা বলছি, আমার কথা বলতে কিন্তু খুব ভালো লাগছে। আমি কথা বলছি একা ঠিকই, কিন্তু তোমাদের যে ফিডব্যাকগুলো পাচ্ছি আমার কিন্তু খুব ভালো লাগতেছে। আর ফিডব্যাকগুলোও কিন্তু আমার প্রোফাইলে ফেসবুকে কিন্তু আমি শেয়ার করতেছি। খুব ভালো লাগতেছে, সবাই ফিডব্যাক দিচ্ছ, কমেন্ট করতেছো, পার্সোনালি এসে মেসেজ করে জানাচ্ছ। আমার কিন্তু সত্যিই খুব ভালো লাগছে। আমি বলতেছি হয়তো একা একা কথাগুলো, কিন্তু তোমরা শুনতেছো, রিপ্লাই দিচ্ছ, খুব ভালো লাগতেছে আমার। তো এখন আজকে একটা ছোট্ট টপিক বলছি, ছোট্ট একটা ঘটনা বলছি, আর সেই ঘটনার থেকেও যে আমরা কি কি শিখতে পাই সেটা একটু বলবো। একজন বয়স্ক ভদ্র মহিলা বাসে উঠেছে, কোথাও যাবে বলে বাসে উঠেছে। তো বয়স্ক ভদ্র মহিলাটা বাসে বসে আছে, সিটে বসে আছে। একজন প্রেগনেন্ট মহিলা বাসে উঠলেন, বাস ভর্তি লোক, কোনো জায়গা নেই। তো ওই মহিলাটা নিজে উঠে ওনাকে বসার জায়গা করে দিলেন যে আপনি বসুন। উনার স্টপেজ আসাতে প্রেগনেন্ট মহিলাটা নেমে গেলেন, উনি আবার নিজের জায়গায় বসলেন। তারপরে ওই স্টপেজ থেকে তারপরে একটা স্টপেজ থেকে একজন বয়স্ক ভদ্রলোক আবার সেই গাড়িতে উঠলেন, সেখানেও কোনো জায়গা নেই, উনি আবার নিজের সিট ছেড়ে দিলেন, উনাকে বসলেন। উনার স্টপেজ আসাতে উনি আবার উঠে নেমে গেলেন, উনি আবার নিজের জায়গায় বসলেন। তারপরে এক একদম ইয়ং মেয়ে উঠেছে গাড়িতে। তো তিনি তাকে দেখেও জায়গাটা ছেড়ে দিলেন, তাকেও বললো তুমি এখানে বসে। আর উনি দাঁড়িয়ে যাচ্ছেন। উনার স্টপেজ আসাতে মেয়েটাও নেমে গেল, তারপর উনি বসলেন নিজের জায়গায়। তারপর যখন লাস্ট স্টপেজ যেখানে উনি নামবেন, সেখানে উনি নামছেন। তো উনি লক্ষ্য করেননি হয়তো, উনি যেখানে বারবার বসছিলেন, উঠছিলেন, সবাইকে জায়গা দিচ্ছিলেন, তার পেছন সিটেই একজন মহিলা ছিলেন, কলেজের প্রফেসর। তো উনি এই ব্যাপারটা পুরো লক্ষ্য করেছেন যে উনি বারবার যত নাচে সবাইকে জায়গা দিচ্ছিলেন। তো একসাথেই ওনারা নামছিলেন লাস্ট স্টপেজে। তো নামার সময় উনি ওনাকে জিজ্ঞাসা করলেন, বয়স্ক ভদ্রমহিলাকে, যে প্রেগনেন্ট মহিলা এসেছে, আপনি ওনাকে জায়গা দিয়েছেন, বুঝলাম ব্যাপারটা। একজন বয়স্ক ভদ্রলোক এসেছেন, আপনি উনাকেও আপনার সিটটা ছেড়ে দিলেন, বুঝলাম ব্যাপারটা। কিন্তু যখন লাস্টে একজন ইয়ং মেয়ে আসলো, উনার তো কোনো প্রবলেম ছিল না, ইয়ং, আপনার থেকে বয়স কম, উল্টো উনি দাঁড়িয়ে যেতে পারতো, আপনি বেশি বয়স্ক, তো আপনি উনাকেও কেন জায়গাটা ছেড়ে দিলেন? লাস্টের ব্যাপারটা তো আমি বুঝলাম না। তখন উনি বলছেন, দেখুন, আমি মানুষের বাড়িতে কাজ করি, আমার কাছে তো অর্থ নেই, মানুষের বাড়িতে আমি কাজ করি, কিন্তু আমার খুব মন চায় যে আমি মানুষকে সেবা করব, কিন্তু আমি তো পয়সা দিয়ে সেবা করতে পারছি না, কারণ আমার কাছে নিজেই পয়সা নেই, আমি মানুষের বাড়িতে কাজ করি। তো আমার মনে হয় যে আমি পয়সা দিয়ে তো কাউকে সেবা করতে পারছি না, কিন্তু এই যে আমার শরীরটা যে আছে, এই শরীরটা দিয়ে যদি আমি সেবা করি মানুষকে, তাই জন্য আমার কাছে ওই প্রেগনেন্ট মহিলা, ভদ্রলোক, ওই ইয়ং মেয়ে, এরকম কোনো ব্যাপার না, আমার কাছে সবাই মানুষ। আমি যে ইয়ং মেয়েটাকে বসতে দেবো না, সেও তো মানুষ, তো তার কোনো প্রবলেম নেই, বুঝলাম, কিন্তু সেও তো মানুষ। তো তাকেও আমি কিছুটা সেবা দিলাম, আমার শরীরটা দিয়ে তো আমি সেবা দিচ্ছি মানুষকে, টাকা দিয়ে সেবা দিতে পারছি না, কি হচ্ছে, শরীরটা দিয়ে তো আমি সেবা দিচ্ছি মানুষকে, ওইটুকু যে বসতে দিলাম এটাই আমার সেবা হলো। তো এর থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, আমাদের ঠাকুরেরও একটা জিনিস বলে গেছে, যে তোমার কাছে অর্থ নেই, কোনো ব্যাপার না, সব সময় যে অর্থ দিয়ে, মা লক্ষ্মী দিয়ে যে সেবা করতে হবে, মানুষকে টাকা দিয়ে যে সেবা করতে হবে, এটা কোথায় লেখা আছে? তোমার কাছে অর্থ নেই, কোনো ব্যাপার না, তুমি এই শরীরটা আছে, শরীরটা খাটিয়ে মানুষকে সেবা করো। শরীর দিয়ে সেবা করতে পারবা না, তোমার কাছে টাইম নেই, চলো মানলাম, কিন্তু কথা দিয়ে মানুষকে সেবা করো, জ্ঞান দিয়ে মানুষকে সেবা করো, এটাও এক রকমের সেবা। আমরা যে সবসময় মনে করি যে সেবা করতে গেলে টাকা খরচা করতে হবে, তার কোনো মানে নেই। আমরা গায়ে গতরেও, শরীর দিয়েও সেবা করতে পারি, কথা বলেও মানুষকে সেবা করতে পারি, জ্ঞান দিয়েও মানুষকে সেবা করতে পারি। কিন্তু মানুষ সেগুলো ভাবেই না, মানুষ সেবার কথা ভাবলেই ভাবে এই তো এখন টাকা খরচা করতে হবে। টাকা ছাড়াও যে আমরা কোনো একটা মানুষ প্রবলেমে পড়ে আমাদের কাছে যদি আসে, তাকে আমরা টাকা দিতে না পারি, কিন্তু কিছু একটা কথা বলবো, তাকে সান্ত্বনা দিব, তাকে সমবেদনা দেখাবো, তার এই প্রবলেমটা থেকে সে কি করে বের হতে পারে সেই জ্ঞানটা তাকে দেব, তাহলেও এক রকমের সেবাই হলো। সবসময় টাকা দিয়ে সেবা করতে হবে কোথাও লেখা নেই। তো আমরা যে এই যে আমি কথা বলা স্টার্ট করছি, আমি কিন্তু এইটা ভেবেই স্টার্ট করছি যে সেবা, এটা আমার কথাতে যদি কেউ মনে শান্তি পায়। অনেকে বলছে, দিদি তোমার কথাগুলো শুনে আমরা লাইফে কত ডিস্টারবেন্সে থাকি, মুড অফ হয়ে যায়, তোমার যে ভিডিও দেখি মনটা ভালো হয়ে যায়। তো এই যে আমি আমার কথা দিয়ে যে মানুষের মনটা ভালো করতে পারতেছি,
মানুষ অনেকে এসে বলছে দিদি তুমি এরকম এরকম ইনফরমেশন দিচ্ছ, এই ইনফরমেশনটা আমাদের জানাই ছিল না। সংসার করতে গেলেও যে এত ইনফরমেশনের দরকার সেগুলো আমাদের জানাই ছিল না। এই যে আমার থ্রুতে, আমার কথাতে যে মানুষ ইনফরমেশন পাচ্ছে, একটু মনে শান্তি পাচ্ছে, একটু মুডটা অফ হলে যে আমার কথা শুনে মনটা শান্তি পাচ্ছে, এটাই আমার সেবা। আমি হয়তো কাউকে টাকা দিয়ে সেবা করতে পারছি না, কিন্তু এই যে আমি আমার সময়টা দিচ্ছি, এই যে আমার কথাটা দিচ্ছি, এই যে আমার জ্ঞানটা দিচ্ছি যতটুকুই আছে, এই যে আমি আমার স্পিরিচুয়াল লাইনের কথা বলেই যে মানুষকে সেবা দিচ্ছি, এটাও আমার কাছে সেবা। কিন্তু সেবা করলে কি হয়, সেবারও ফল আছে, কিন্তু সেবা করলেও কিন্তু আমাদের কর্ম কাটে। কিন্তু শুধুমাত্র স্পেল করলে, শুধুমাত্র তান্ত্রিক ক্রিয়া করলেই যে কর্ম কাটে তা না, শুধুমাত্র কষ্ট ভুগলেই যে সেবা প্রারব্ধ কাটে তা না। কিন্তু এই যে সেবা, সেবাটারও কিন্তু ফল আছে। কোনো কিছুর কিন্তু কর্ম কোনো সময় বৃথা যায় না। এই সেবাটা যে করছি সেটাও তো আমার কর্ম কখনো বৃথা যায় না। এই সেবাটাও যে করছি এটার বিনিময়েও কিন্তু আমার কর্ম কাটতেছে, আমার আগের জন্মের প্রারব্ধ খারাপ কর্ম সেটাও কিন্তু আমার এই সেবার মাধ্যম দিয়েই বেরোচ্ছে। তাই ভেবে এটা মনে করে সেবা করতে যেও না যে আমার কর্ম কাটবে, সেই স্বার্থবুদ্ধি নিয়ে আবার সেবা করতে যেও না। নিঃস্বার্থভাবে সেবা করো, যে আমি সেবা করব মানুষের, তাহলে দেখবা নিজের অনেক কর্ম হালকা হয়ে গেছে। এগুলা মানুষ বোঝে না। মানুষ ভাবে শুধু সেবা মানেই আমি কিছু টাকা নিয়ে কাউকে কিছু কিনে ভিখারি হাতে ধরিয়ে সেলফি নিয়ে ফেসবুকে ছেড়ে দিই, এটাই সেবা। মানুষ এখনকার দিনে এটাকেই সেবা মনে করে, যে কাউকে কিছু 1 কেজি ডাল কিনে দিই, 1 কেজি চাল কিনে দিই, সেলফি তুলবো, ফেসবুকে ছাড়বো, মানুষকে দেখাবো যে আমি একজনকে 1 কেজি চাল ডাল দিয়েছি, এটাকেই সেবা মনে করে। কিন্তু কথা দিয়েও যে সেবা হয়, জ্ঞান দিয়েও যে সেবা হয়, সময় দিয়েও যে সেবা হয়, আমি সেটা মানুষের নলেজেই নেই। আর সেবার ফলটাও যে মানুষ পায় সেটাও মানুষ জানে না, যে সেবারও একটা ফল আছে, সেটাও কর্মের মধ্যেই অ্যাড হচ্ছে, সেটাও মানুষ জানে না। তো তাই আমি তোমাদেরকে সবাইকে বলি, তোমরাও দীক্ষা নাও। তোমরাও দীক্ষা নেওয়া, স্পিরিচুয়াল লাইনে আসা মানে এই না তোমরা কামাই ধামাই ছেড়ে দাও, না। কামাই করো, সংসার করো, সব কিছু বজায় রেখেও একটু ঠাকুরের নাম করো। তার মানে পরিপ্রেক্ষিতে যে ফলটা পাবা, তোমরা ওইটুকু নাম জপ করেই যে ফলটা পাবা, সেই ফলটার কথা এসে আবার মানুষকে বলো যে আমি এই ফলটা পেয়েছি, তোমরা করো, তোমরাও এই ফলটা পাবা। আজকে আমি এই কথাগুলো এত বলতে পারছি কেন? কারণ আমি নিজে প্রচুর ফল পেয়েছি। ফল না পেলে কেউ এসে ঠাকুরের কথা বলে না, পুরো দুনিয়া স্বার্থপর। আমি আজকে ফল পেয়েছি, করেছি, ফল পেয়েছি বলেই আজকে আমি কথাগুলো এসে বলতে পারতেছি। আমি যদি নিজেই ফল না পেতাম, নিজে না করতাম, না করলে ফলও পেতাম না, ফল না পেতাম, তাহলে আমি এই কথাগুলো এসে বলতেও পারতাম না। তো আমিও চাই আমার কথা শুনে যেন কেউ দীক্ষা নিক, নাম জপ করুক, নাম জপ করে তারাও কিছু ফল পাক। ফল পেলে তারাও এসে যেন আমার মতো মানুষকে বলতে পারে যে আমিও এটা করেছি, ঠাকুরের নাম করেছি, ফল পেয়েছি, তোমরাও করো, তোমরাও জানি ফলটা পাও, ঠাকুরের কাছে যাও, তোমরাও ফলটা পাবে। এই এই ভাবনা চিন্তাটা নিয়েই কিন্তু আমি এই ভিডিওগুলো স্টার্ট করেছি করা। আশা করব আমার এই কথায় যদি কেউ উদ্বুদ্ধ হয়ে দীক্ষা নাও, নাম জপ করো, তোমরাও ফল পাও। তোমরাও এসে যদি আমাকে বলো দিদি তোমার কথা নাম জপ করে ফলটা পেয়েছি, প্রচন্ড আনন্দ হবে আমার, যে আমার কথায় কেউ দীক্ষা নিয়েছে, নাম জপ করেছে, সে ফল পেয়েছে, সেও এসে আমাকে জানিয়েছে যে হ্যাঁ আমরাও ফল পেয়েছি, তুমি মিথ্যা কথা বলনি। কারণ মানুষ যতক্ষণ নিজে না করবে না, অন্যের কথা মিথ্যাই মনে হয়। এটা বলছে সত্যি কিনা মিথ্যা, মিথ্যাই মনে হয়। সেই জিনিসটা যখন নিজে মানুষ করবে, তখন সেটা বুঝতে পারবে যে দিদি সত্যি বলছে না মিথ্যা বলছে। কারণ নিজে যতক্ষণ অ্যাপ্লাই না হবে ততক্ষণ কিন্তু মানুষ বোঝে না যে সত্যি না মিথ্যা। নিজে অ্যাপ্লাই করো, যেগুলো বলছি সেগুলো নিজে অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করলেই বুঝে যাবা যে সত্যি বলছি না আমি মিথ্যা বলছি, সেটাই বুঝে যাবা। তো আজকের মতো ছোট্টই একটা ভিডিও করলাম, তো এখানেই স্টপ করছি। জয় গুরু।